সাতক্ষীরা থেকে ছেলেকে ভিডিও কল, ভারতে ফিরিয়ে আনার কাতর আর্জি। মা বাংলাদেশি নয়, হাইকোর্টের আর্জি ছেলে মাকে ফিরে পেতে মরিয়া চেষ্টা এক যুবকের। কি করে কোথায় গেলে মাকে ফিরিয়ে পাবেন তা নিয়ে চিন্তায় জেরবার। উড়েছে রাতের ঘুম। মুম্বাইয়ের কর্মক্ষেত্র থেকে একেবারে বাংলাদেশের ধাক্কা মহিলাকে। কেন? কি দোষ ওই মহিলার? ভারতে জন্মানোর পরেও কেন কপালে জুটলো বাংলাদেশি তকমা? তবে কি মুসলিম হওয়ার জন্যই বাংলাদেশে পুশব্যাক? ওই মা কি আর কখনো পরিবারের কাছে ফিরে আসতে পারবেন? নিজেকে ভারতীয় প্রমাণ করতে কি করতে হবে ওই মহিলাকে? এসআর আবহ যখন অনেকটাই থিতিয়ে এসেছে, তখন পুশব্যাকের এই ঘটনা ফের শোরগোল ফেলে দিয়েছে। বিস্তারিত জানতে দেখুন আমাদের এই ভিডিও। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার গোবিন্দপুর পুরপাড়া গ্রামের সাইদা ফকির ও তার স্বামী জুম্মান ফকির গত 20 বছর ধরে কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন। মুম্বাইয়ে গাড়ির সাফাইয়ের কাজ করেই দিন গুজরান। চলতি মাসের 19শে জুলাই সাইদা ফকির বাজার করতে যান। সেই সময় নবী মুম্বাই পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর মুম্বাইয়ের একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়। স্বামী ও পরিবারের সদস্যরা এই খবর জানতে পারেন। চলতি মাসের 23 তারিখে মানবাধিকার কমিশনে তার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড জমা দেওয়া হয়। তখনই তারা এক কঠোর সত্যের মুখে পড়েন। মুম্বাই পুলিশ অসম সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বর্তমানে সাতক্ষীরায় রয়েছেন সাইদা। সাইদার স্বামী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন সাইদা জন্মগতভাবেই ভারতের নাগরিক। কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন। অকারণে তাকে বাংলাদেশি তকমা দিয়ে মুম্বাই পুলিশ প্রথমে হোল্ডিং সেন্টারে রাখা হয়, তারপর তাকে অসম সীমান্ত দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এই কথা জানতে পেরেই ভেঙে পড়েছে সাইদা ফকিরের পরিবার। বাংলাদেশ থেকে কিভাবে ফিরিয়ে আনা হবে সাইদাকে? দিন আনা দিন খাওয়া পরিবার রুজি রুটির চিন্তা করবে নাকি আদালতে ছুটবেন? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তোমার বাবা মা কোথায় থাকে? মুম্বাইতে থাকে। চলে আসছে। কতদিন ধরে ওনারা ওখানে মুম্বাইতে থাকে? 20 বছর ধরে থাকে। এখন তো মা কোথায় আছে? এখন আর মা বাংলাদেশে আছে। কিভাবে গেলেন উনি ওখানে? উনি হচ্ছে মানে মুম্বাইতে থাকে, এবার মার্কেটে গিয়েছিল। এর মার্কেটে গেলি তারা মানে জিজ্ঞাসা করার জন্য তাকে বললো যে চলো আমি কটা কথা জিজ্ঞাসা করবো তোমার কাছে। কারা নিয়ে গিয়েছিল? পুলিশ। নিয়ে গিয়ে তাকে 2-3 দিন ধরে আটকে রাখে। আটকে রাখার পরে একদিন করে শোনা গেল যে সে বাংলাদেশে চলে গেছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার তার জন্য তো কিছু মানে আমাদের সাথে বলা হয়নি যে সে মানে ডকুমেন্টস সব কিছু দেওয়া ছিল। দেওয়ার পরও তাকে এভাবে কেন নিয়ে গেল? কোন বর্ডার দিয়ে দিয়েছে কিছু শুনেছো? শুনলাম আসাম বর্ডার থেকে মানে পার করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কোথায় আছে তোমার মা? এখন বাংলাদেশে। ছোট সাহিদা ফকির আমার ছোট শাশুড়ি হয়। গত 19 তারিখে মুম্বাই পুলিশ, উনি গত 20 বছর ধরে ওখানে কাজ করে। 23 তারিখে আমরা হঠাৎ জানতে পারি মুম্বাই পুলিশ ওনাকে ধরে জিজ্ঞাসাবাদের সুবাদে ওনাকে 3 দিন ধরে আটকে রাখে। তারপরে হঠাৎ জানতে পারি 23 তারিখ ওনাকে বাংলাদেশ আসাম বর্ডার দিয়ে পার করে দেওয়া হয়। সেখান থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন করছি যাতে খুব শীঘ্রই আমাদের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সাইদা ফকির বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা গ্রামে রয়েছেন বলে জানতে পেরেছে তার পরিবার। সাইদা ফকিরের ছেলে সাইন ফকির ও বৌমা রূপালী কারিগর প্রশাসনিক একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজ্য মানবাধিকার কমিশনের মাধ্যমে হাইকোর্টেও দ্বারস্থ হয়েছে এই পরিবারটি। আদালতে তো চক্কর কাটছেন, কিন্তু কোথাও কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না তারা। অগত্যা অপেক্ষা ছাড়া আর কি বা করার রয়েছে? আর+ নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এপিডিআর এর সাধারণ সম্পাদক তথা মানবাধিকার কর্মী রঞ্জিত সুরের সঙ্গে। তিনি কি বলছেন এই ব্যাপারে শুনুন। সংবাদ মাধ্যমে প্রকাশিত যেসব খবর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যে বর্ডার আছে সেই সীমান্ত দিয়ে
বেশ কিছু ভারতে যারা বসবাস করছে এবং তাদের মধ্যে একেবারে জেনুইন ভারতীয় নাগরিকও আছে, তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এবং এদের মধ্যে পুরুষ, মহিলা, শিশু, নানা ধরনের নানা বয়সের মানুষ রয়েছে। এবং এইটাও একদম পরীক্ষিত সত্য যে এর প্রায় সবাই হচ্ছে মুসলমান। এবং এটা আপনি মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, নদিয়ার সীমান্তে, উত্তর 24 পরগনার সীমান্তে, সর্বত্র, এবং ওই দিক থেকে আসাম, ত্রিপুরা, সর্বত্র। মুখ্যমন্ত্রী বলেছেন 4800 এখানে পুশব্যাক করা হয়েছে, আবার বলেছেন সারা দেশে 10,000-এর উপরে পুশব্যাক করা হয়েছে। এবং পশ্চিমবাংলায় 12টা হোল্ডিং সেন্টার করা হয়েছে, যেখানে এখনো কয়েকশো বা কয়েক হাজার মানুষ যাদেরকে সন্দেহজনক বাংলাদেশি বলে আটক করে রাখা হয়েছে। এই যে ভয়ঙ্কর যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে সন্দেহজনক বাংলাদেশি, অর্থাৎ কাউকে সন্দেহ করে কাউকে নিয়ে তাকে হোল্ডিং সেন্টারে আটক রাখা এবং জবরদস্তি তাকে গান পয়েন্টে, বন্দুকের ডগায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া মানবাধিকারের চরম উল্লঙ্ঘন, মানবাধিকারের চরম একটা অবমাননা। যে আপনি আন্তর্জাতিক আইন কানুন বলুন, ভারতবর্ষ যে রিফিউজি কভেনেন্ট আছে, সেখানে আন্তর্জাতিকভাবে ভারতবর্ষ যে আন্তর্জাতিক যেহেতু ইউএনএর সদস্য, তারও সেগুলো মেনে চলার একটা দায় রয়েছে। এই সমস্ত কিছুকে তছনছ করে দিয়ে ভারতবর্ষের যে আইন, যেখানে একজন ব্যক্তিকে এইভাবে আদালতে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, এই যে সমস্ত কিছুকে লঙ্ঘন করছে। কোনো জায়গায় তারা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে। এটা আগে তো অন্য রাজ্যে হতো, এখন তো এটা আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। আপনি যে কোনো মুর্শিদাবাদে যান, মালদা যান, উত্তর 24 পরগনা, নদিয়া, সীমান্ত এলাকা, সমস্ত জেলায়। এবং তাদের জমি অনেক যে বিএসএফ এর জন্য জবরদস্তি সেগুলো জমি নেওয়ার জন্য সরকার থেকে উঠে পড়ে লেগেছে। এবং কেউ সেটাকে বিরোধিতা করলেই পুলিশ প্রশাসন থেকে ভয় দেখাচ্ছে যে তোমাকে বাংলাদেশি বলে হোল্ডিং সেন্টারে ঢুকিয়ে দেবো। এবং এটা হচ্ছে, এই যে 12টা হোল্ডিং সেন্টার হয়েছে, তাতে বেশ কিছু মানুষকে কিন্তু এভাবে বন্দী করা হয়েছে। তো কাজেই সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এবং এটা আমরা জানি না এটা কিভাবে বন্ধ করা যাবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সাইদা ফকিরের পরিবারের প্রশ্ন, ভারতীয় নাগরিক হওয়ার পরেও কেন এমন হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের? মুসলিম হওয়ার জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্যই কি এভাবে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে? মুসলিম আর বাংলা ভাষী হলেই কি বাংলাদেশি? সাইদা ফকিরের তোলা এই প্রশ্ন আসলে এই দেশে, এই সমাজ, এই রাষ্ট্র কাঠামোকেই দায়ী করছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কেন এইভাবে পুশব্যাক? এর আগে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছিল অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে। সেই সময় যথাযথ যাচাই বাছাই ছাড়া ভারতীয় নাগরিকদের এভাবে পুশব্যাক করার প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে ভৎসনা করেছিল আদালত। সাইদাকে দেশে ফেরাতে 28শে জুলাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তার পরিবার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সাইদার ভারতীয় নাগরিকত্বের প্রয়োজনীয় সব প্রমাণপত্র পেশ করা হয়। অবশ্য এই বিষয়ে গত মঙ্গলবার হাইকোর্ট কোনো সিদ্ধান্ত জানায়নি। আপাতত পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে সাইদার পরিবার। নাগরিক বা বেনাগরিক বাঁচতে ধর্ম ও ভাষায় কি মাপকাঠি হয়ে উঠছে? মানবাধিকার কি লঙ্ঘিত হচ্ছে? আপনাদের কি মতামত তা কমেন্ট করে আমাদের জানান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানোর চিৎকারে বিশ্বাস করি না,
আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।